जय गुरु श्री गुरु परमानंदे हरि हरि ओम हरि ओम। लाल गुरु श्री गुरु परमानंदे हरि हरि ओम हरि ओम। अखंड प्रेम महानंदे हरि हरि ओम हरि ओम। ओम ओम पवित्र अखंड संहिता नवीन जुगेर नववेद बा अखंड मंडलेश्वर श्री श्री स्वामी स्वरूपानंद परमहंसदेवेर उपदेश बाणी 49 खंड हईते पाठ। अखंड साधना। श्रीजुक्त सुकुमार चक्रवर्ती महाशयेर कयेकटी प्रश्नेर उत्तरे श्री श्री बाबामणि बलिलेन, आमार प्रदेय दीक्षा अखंड दीक्षा। এই দীক্ষা জাতিভেদ বর্ণভেদ অধিকারী অনধিকারী ভেদ উচ্চ নীচ ভেদাভেদ কিছুই মানে না। সকল দীক্ষার্থীর জন্য এক নাম, এক মন্ত্র, এক লক্ষ্য, এক সাধনা। এই জন্য এর নাম অখণ্ড সাধনা। ব্রাহ্মণত্বের জাগরণ। শ্রী শ্রী বাবামণি বলিলেন, এই সাধনার মূল দেশে প্রতিষ্ঠিত ব্রাহ্মণত্ব। ব্রাহ্মণত্বের স্বীকৃতি, ব্রাহ্মণত্বের ধ্যান ও অনুধ্যান, ব্রাহ্মণত্বের অঙ্গীকার, অনুশীলন ও আচরণ। মানুষ মাত্রই ভিতরে শুধু তপস্যার অগ্নি সন্দীপনের প্রতীক্ষায় যে ব্রাহ্মণত্ব দিন গুনছে, ব্যাস, বশিষ্ঠ, বাল্মীকি, বিশ্বামিত্র, ভরদ্বাজ, শাণ্ডিল্য, অত্রি, অঙ্গিরা, যাজ্ঞবল্ক্য ও কাশ্যপ প্রভৃতির ন্যায় এ ব্রাহ্মণত্বকে জাগিয়ে তোমার প্রয়াস সর্বপ্রথমে করণীয়। এই জন্যই আমার প্রদেয় দীক্ষার সর্ববর্ণে সর্বজাতিতে ব্রহ্মগায়ত্রী মন্ত্রের অবাধ বিতরণ। এতে স্ত্রী শূদ্রের পার্থক্য বিচার নেই। জগৎ মঙ্গল সংকল্প। শ্রী শ্রী বাবামণি বলিলেন, ব্রাহ্মণের লক্ষণ হচ্ছে জগৎ কল্যাণ। ব্রাহ্মণ কখনো একাকী নিজের কল্যাণের জন্য তপস্যা করে না। তার জপ, তপ, সাধন, ভজন, বাক্য, কর্ম ও চিন্তা সবই জগতের কল্যাণের জন্য। তাই আমাদের প্রদেয় দীক্ষায় প্রত্যেকের জগৎ কল্যাণ সংকল্প বাধ্যকর। ভাবতে হবে যে দেহ, মন, প্রাণ, আত্মা সবকিছুই জগৎ কল্যাণের জন্য তৈরি হচ্ছে। হাত, পা, চোখ, মুখ, নাক, কান, বুক, পেট, পিঠ, অস্থি, চর্ম, মেদ, মজ্জা, মাংস, রক্ত, হৃৎপিণ্ড, ফুসফুস প্রভৃতি যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গ ও ইন্দ্রিয়াদি যে জগতের কল্যাণের জন্যই তৈরি হচ্ছে, এইটি ভাবতে হবে এবং মনে মনে সমগ্র দেহটাকে বারংবার পরিভ্রমণ করে অধিকাংশ দেহাংশে এই সংকল্পকে সুপ্রতিষ্ঠিত করে তুলবার অনুশীলন প্রতিদিনই চালিয়ে যেতে হবে।
যে জগৎমঙ্গল চিন্তক অখণ্ড নামে তারই অধিকার। শ্রী শ্রী বাবামণি বলিলেন, ওঙ্কার মন্ত্রে দীক্ষা দিয়ে দিলাম, আর অমনি একজন আমার শিষ্য হয়ে গেল। ব্যাপারটা এত সহজ নয়। এই দীক্ষার দায়িত্ব আছে। সেই দায়িত্ব জগৎ মঙ্গল চিন্তার দায়িত্ব। জগৎ মঙ্গল চিন্তাটি ভালোভাবে করে নিয়ে তারপরে বসবে ওঙ্কার সাধনে। এতকাল ব্রাহ্মণ নামধারীরা ওঙ্কারকে তাদেরই একচেটিয়া অধিকারের বস্তু বলে দাবি করে এসেছেন, কিন্তু কেউ জগৎ মঙ্গল চিন্তার মূলে ওঙ্কার সাধনায় ব্রতী হননি। তারই জন্য অন্যান্যদের ওঙ্কারের অধিকার খর্ব করার সঙ্গে সঙ্গে নিজেরাও ওঙ্কারের অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। নতুবা ব্রাহ্মণের ছেলের আবার রিং ক্লিং শ্রিং ওয়িং হুং প্রভৃতি খণ্ড বীজ মন্ত্র জপ করার প্রয়োজন কি ছিল? অপরকে অধিকারচ্যুত করতে গিয়ে দুর্ভাগ্য ব্রাহ্মণ কুল ও তিলকেরা নিজেরা দুইটি পরম সম্পদ থেকে বঞ্চিত হয়ে গেলেন। একটি হচ্ছে ব্রাহ্মণোচিত জগৎ কল্যাণ চিন্তা, অন্যটি হচ্ছে ওঙ্কার মন্ত্র যোগে ঈশ্বর সাধনার রুচি প্রকৃতি অভ্যাস। স্ত্রীলোক বা শূদ্র যদি জগৎ মঙ্গল চিন্তাকারী হয়, তবে ওঙ্কার মন্ত্রে তারও অধিকার আসে। সে অধিকারই আমি লক্ষ লক্ষ লক্ষ্যে দিয়ে যাব। ব্রাহ্মণও যদি কেবল নিজের স্বার্থের জন্য জপ তপ ধ্যান ধারণা যোগ আরাধনা করে তার সাধনার ফল বিশ্ব জগৎকে বিলিয়ে দেওয়ার যদি না থাকে তার রুচি, কেবল নিজ মুক্তির সাধনায় যদি ধাবিত থাকে তার উদ্যম, তাহলে এমন স্বার্থপর জীবের ওঙ্কার জপে কোনো অধিকার নেই। আত্মসমর্পণ। শ্রী শ্রী বাবামণি বলিলেন, অখণ্ড দীক্ষার আর একটি বিশেষত্ব এই যে এতে ভগবানের কাছে দাও দাও রব তোলার প্রথা নেই। রূপ দাও, ধন দাও, যশ দাও, শত্রুকে বিনাশ করো ইত্যাদি বলে ভগবানকে বিরক্ত করার প্রয়োজন বোধ নাই। বহুক্ষণ ধরে তোমার নাম যে জপ করলাম পরমেশ্বর, তার ফলে আমার চিত্তে এসেছে প্রশান্তি, প্রাণ ভরেছে তৃপ্তিতে। এখন আমি তোমার কাছে আবার নিজে মুখ ফুটে কোন বস্তু প্রার্থনা করব প্রভু? যেভাবে আমার বা জগতের সকলের শুভ, তা তুমি তোমার নিজের ইচ্ছে মতন করো ঠাকুর। আমি তোমার শরণাগত হয়ে বিনা শর্তে বিনা দাবিতে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে নিশ্চিন্ত হলাম। এই ভাবটি নিয়ে অখণ্ড সাধক তার উপাসনা শেষ করেন। আত্মস্বার্থ চিন্তা নেই, কেবলই পরকল্যাণ। কমলা যে দীক্ষা তা নেবার জন্য মানুষের কি সহজে আগ্রহ হবে? কিন্তু যাদের হবে তারা ব্রাহ্মণ হবে, তারা আর শূদ্র হয়ে পড়ে থাকবে না। মনকে পাহারা দাও। অদ্বৈ শ্রী শ্রী বাবামণি সিরাজগঞ্জ যাইতে হইবে, সেখানে মাত্র একটি দিন থাকিয়া তিনি পুনরায় রংপুর যাইবেন। রংপুরে অধিবাসীদের বক্তৃতা শুনিবার শখ এখনো মিঠে নাই। ১৭ সংখ্যক বক্তৃতা রংপুর বালিকাদের হাই স্কুলে, ৮ সংখ্যক বক্তৃতা তাজহাট রাজবাড়িতে এবং ৪৯ সংখ্যক বক্তৃতা কৈলাস রঞ্জন হাই স্কুলে হইবে বলিয়া ইতিমধ্যে তারিখ নির্ধারিত হইয়া প্রচারও হইয়া গিয়াছে। ইহারই মধ্যে আবার এক ফাঁকে একদিন প্রাতে ৪:২০ রংপুর হইতে রওনা হইয়া রাত্রি ৯টায় মুজফ্ফরে পৌঁছিতে হইবে এবং মুজফ্ফরপুর হইতে
যে রাত্রি রংপুর ফিরিয়া আসিতেছেন, তার পর দিনই তাজহাট রাজবাড়ির ভাষণ। জিনিসপত্র গোছাইতে গোছাইতে শ্রী শ্রী বাউনী বলিলেন, শরীরটা আমার দৌড়ে বেড়াচ্ছে, রসনা আমার ভাষণ মঞ্চে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা কত কসরত করছে। তা দিয়ে কিন্তু আমার বিচার হবে না। বিচার হবে সেই তথ্য দিয়ে যে আমার মনটা কখন, কোথায়, কিভাবে, কি কাজে লগ্ন হয়ে আছে। আর একজনও আমার মতন তাড়াহুড়া করে মরছে যে কোন স্টেশনে কতক্ষণ আমার সঙ্গে সে দেখা করবে। যার মন যখন যেখানে, আসলে সে তখন সেখানেই আছে। এই জন্যই সাধকেরা বলে থাকেন, মনকে পাহারা দাও, মনই তোমার আসল মালিক। বিবাহিতের ব্রহ্মচর্য। সত্য সত্য নির্দিষ্ট একটি জংশনে একটি যুবককে তাহার পত্নীকে সহ প্রতীক্ষারত অবস্থায় দেখা গেল। তাহাদের বাড়ি নোয়াখালী জেলায়। স্বামীটি কৃষি বিভাগে চাকরি করেন। উভয়ের প্রার্থনা দাম্পত্য জীবনে ব্রহ্মচর্য যেন পালন করতে পারেন। শ্রী শ্রী বাউনী বলিলেন, পারবে না কেন? নিশ্চয়ই পারবে। দাম্পত্য জীবনে স্ত্রী পুরুষ সব অসাধ্য সাধন করতে পারে, যদি তাদের মনে এই বিশ্বাস থাকে যে গুরু বাক্য কখনো মিথ্যা হয় না। তোমাদের আরো বিশ্বাস থাকা চাই যে তোমরা সদ্গুরুর নির্দেশ পালনে সমর্থ। তোমাদের এই বিশ্বাসও থাকা চাই যে বিবাহিত জীবনে সংযম পালন অসাধ্য নয়, অসম্ভব নয়। সংযত জীবন বিবাহিতের পক্ষেও স্বাভাবিক হতে পারে। জড় দেহটাকে জড় মনে করো না, এটা বিশ্ব চৈতন্যের আধার। তোমাদের দেহ দুটোর মধ্যে প্রতি অনুপরমাণুতে অমিত শক্তি সঞ্চিত হয়ে আছে। তাদের ভিতরে শক্তিকে যে দিন চোখে দেখতে পাবে, সেদিন এই কথা ভেবে একেবারে অবাক হয়ে যাবে যে এত বিরাট দেহটার ভিতরে তার সবকিছু আছে। স্থূলের ভিতরে সূক্ষ্মের অবস্থিতি সহজে বুঝতে পারা যায়, কিন্তু সূক্ষ্মাতি সূক্ষ্মের ভিতরে যাবতীয় স্থূলটুকুর অবস্থান কি করে সম্ভব হয়, এটা সাধারণ বুদ্ধিতে বোঝা সম্ভব নয়। একমাত্র জ্ঞান ও দৃষ্টি দিয়েই এটা দেখা যায়। একমাত্র পূর্ণ প্রজ্ঞার বলেই একে বোঝা যায়। কিন্তু স্বামী ও স্ত্রী দুটো সম্পূর্ণ স্থূল দেহ একটার পাশাপাশি অবারিত স্বাধীনতা নিয়ে অবস্থান করছে। তার মানে এই নয় যে একজন আরেকজনের ভিতরের পূর্ণ ব্রহ্মকে দর্শন করতে পারবে না, দেখবে শুধু ভোগের উপকরণকে। কোটি কোটি পরমাণুর প্রত্যেকটার নিজস্ব জীবনে ইতিহাস রয়েছে এবং সেই ইতিহাসের সহস্র বিচিত্রতা নিয়েও তারা একটা দেহে এসে সুশৃঙ্খল ভাবে মিলিত হয়েছে। এই মিলন তাদের প্রত্যেকের ব্যক্তিগত সত্তা বা সম্ভাবনাকে একটুকুও ক্ষুণ্ণ করেনি। যে কোনো অনুকূল অবস্থায় এক একটা সমগ্র মানুষের এক একটা জীবকোষ তার প্রতিচ্ছবি বা প্রতিনিধি। ঠিক তেমনি আবার তোমার দুইটা দেহ সম্পূর্ণ পৃথক থেকেও একত্রে, অভিন্নত্বে, অভেদ সত্তাতে এমন ভাবে মিলিত হতে পারে, যার পরিণাম আত্মায় আত্মায় মিলন এবং পরিপূর্ণ সামঞ্জস্য। মিলেছ বিবাহের দ্বারা। তোমাদের মিলন আরো সত্য হবে তখন যখন একের ভিতরে অপরের নিজেকে এবং নিজের ভিতরে প্রত্যেকে অপরকে দেখতে পাবে। এটা দাম্পত্য ক্রীড়া নয়, এটা দাম্পত্য লীলা। একের ভিতরে যখন অপরের নিজেকে খুঁজে পাবে, তখন বিশ্বভুবন তোমাদের কাছে আপন হবে। তখন তোমরা ভগবৎ সত্তার পরিণত হয়ে তখন তোমরা আর ক্ষণভঙ্গুর দেহাশ্রয়ী ক্ষীণজীব মনুষ্য মাত্র থাকবে না। বিবাহিতের ব্রহ্মচর্য গায়ের জোরে
হয় না ধ্যানের বলে হয়। ধ্যানকে দেহের ঊর্ধ্বে নিয়ে তোলো, অবিনিবেশ দাও একে অন্যের আত্মা, আর দুইটি আত্মার অবদত্তকে অবিরাম ভগবত নামের সহায়তায় আস্বাদন করো। এই পথ পিচ্ছিল, সুতরাং ভুলভ্রান্তি হতেই পারে, তাতে দমে যেও না। ময়মনসিংহ 25 ভাদ্র বুধবার 1342 ইংরেজি 11 সেপ্টেম্বর 1935 সাল। প্রাতে 5:08 অঙ্কুর ত্যাগ করিয়া শ্রী শ্রী বাউনী সন্ধ্যা 7 ঘটিকায় ময়মনসিংহ স্টেশনে আসিয়া পৌঁছিয়াছেন। উঠিয়াছেন গাঙ্গাটিয়া অতুল বাবুর বাসায়। শ্রীযুক্ত বীরেন্দ্র কুমার চক্রবর্তী চৌধুরী স্টেশন হইতে অভ্যর্থনা করিয়া আনিয়াছেন। হরিওম। পবিত্র আখণ্ড সংহিতা পাঠ আপাতত এখানেই সমাপ্ত। সকলকে শুভ সকালের প্রীতিময় শুভেচ্ছা ও জয়গুরু সম্ভাষণ জানাচ্ছি। জয়গুরু।